সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ কর্মী এখনো পর্যন্ত গ্রেপ্তার শূন্য। ৩ জন তৃণমূল সমর্থককে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে ওই আহত কনস্টেবল কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর, এবং এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই রহস্য ঘনীভূত হচ্ছে। সোমবার গভীর রাতে সন্দেশখালী থানার অন্তর্গত শীতুলিয়া পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন, তিনি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। ৩ জনকে প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ ক্যাম্পের ভেতর দুষ্কৃতীরা গিয়ে পুলিশকে মারল, অথচ তার পাশের ঘরের পুলিশ কর্মীরা কেউ জানতে পারল না। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে ঠিক কি কি তথ্য উঠে এসেছে পুলিশের হাতে? কোথায় কোথায় প্রশ্ন রয়েছে? দেখো, বসিরহাট পুলিশ জেলা ইতিমধ্যে সৌমুড়া মামলা করেছে, অর্থাৎ পুলিশ আক্রান্তের ঘটনায় সন্দেশখালী যে শীতুলিয়ায় যে ক্যাম্পে, সেই ক্যাম্পে বিশেষ করে সেই দ্বিতলায় থাকতো সন্দীপ সাহা কর্মরত আরেকজন সৌমিত্র মণ্ডল। এই দুজন কর্মরত ছিল ঠিক 12:30 নাগাদ, অর্থাৎ সোমবার 12:30 নাগাদ হঠাৎই দেখা যায় যে একদল দুষ্কৃতী গিয়ে ওই বিশেষ করে ওই সন্দীপ সাহার মাথায় লোহার রডের বাড়ি মারলে, এবং সেই সময় তার ফোন থেকে পালিয়ে যায় মেরে। সেই সময় তার ফোন থেকে তার সহকর্মী সৌমিত্র মণ্ডলকে ফোন করে তাই জানায় যে তাকে দুষ্কৃতীরা মেরে পালিয়ে গেছে। কিন্তু তার এই বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া গেছে পুলিশ সূত্রের খবর। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। 3 জন যেমন শাসক দলের সমর্থককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কাছে কিন্তু কোনো বয়ান বা অর্থাৎ কোনো এই ঘটনার সত্যতা এবং এই অভিযোগ কতটা সেটা নিয়ে কিন্তু তারা কোনোভাবে পুলিশ কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে পারছিল না। অর্থাৎ তারা বিষয়টা পুরো জানেন না, এমনটাই তারা পুলিশের কাছে জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশ জেলার পক্ষ থেকে আধিকারিকরা কিন্তু একটা উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সন্দীপ সাহার যারা অপসারণ হওয়ার পরে তিনি স্বাভাবিক রয়েছে, তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলে তার বয়ানে কিন্তু অসঙ্গতি ধরা পড়েছে, এমনটাই পুলিশ সূত্রের খবর। এবং তিনি এক এক সময় এক এক রকম বয়ান নিচ্ছেন বলে পুলিশ সূত্রের খবর। তারা কিন্তু এখনো তদন্তের স্বার্থে কোনো প্রেস রিলিজ দিচ্ছে না। আগামী দিনে হয়তো এই ব্যাপারে তারা মুখ খুলতে পারে, রাজ্য প্রশাসন এমনটাই মনে করছে। কিন্তু এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল। এই পুলিশ যে আক্রান্ত হয়েছে এই কনস্টেবল সন্দীপ সাহা, কেনই বা তাকে একজন কনস্টেবল তার ব্যক্তিগতভাবে নির্দিষ্টভাবে তাকে মারতে গেল, দোতলায় উঠলো, পাশের ঘরে তার সহকর্মী ছিল, সে জানতে পারলো না। তারপরে তার মাথা ফাটিয়ে দেওয়া হলো। তারপরে সেই অর্থাৎ সন্দীপ সাহার ফোন থেকে সে সহকর্মীকে জানালেন। তারপরে স্থানীয় বাসিন্দারা আসলো, এসে তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলো স্থানীয়ভাবে। তারপরে কলকাতায় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। এই যে পুরো ঘটনাটা, এইটা নিয়ে কিন্তু রীতিমতো ধন্দে পড়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে সমগ্র মামলা যেমন করে তদন্ত শুরু করেছে, জিজ্ঞাসাবাদ করছে, এমনকি সৌমিত্র মণ্ডলের ফোনের কল লিস্ট ইতিমধ্যে পুলিশ তার সঙ্গে কথা বলেছে। একদিকে সৌমিত্র মণ্ডল তার সহকর্মী, পাশাপাশি সন্দীপ সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে কিন্তু বয়ানে একাধিকবার কিন্তু তা নির্দিষ্টভাবে কিন্তু যারা বলতে পারছেন না, অর্থাৎ অসঙ্গতি রয়েছে তার বয়ানে, যার কারণে পুলিশ রীতিমতো দ্বন্দ্বে রয়েছে এই ঘটনা। কিন্তু কেন বা এই ঘটনা হলো, যার কারণে কিন্তু 8 ঘন্টা জেরা করার পর 3 জনকে ছেড়ে দেওয়া হলো, এবং এখনো গ্রেপ্তার যেখানে শূন্য। এই তদন্ত আগামী দিন কিভাবে যায়, অর্থাৎ এই তদন্তে এই ঘটনার মানে কিভাবে হয়েছিল সেটা কিন্তু ধাপে ধাপে সময় সাপেক্ষে ব্যাপার, সেটা আগামী সময় সেটা পুরোপুরি প্রশাসনের তরফে জানানো হবে, এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশ সূত্রে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।